হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। সকালবেলা আমার পুচকুরাই আমাকে ঘুম থেকে ডেকে তোলে আর দেখো ঘুম থেকে উঠেই শুরু করেছে বল নিয়ে টানাটানি। যাই হোক তারপরে আমি স্নান করে চলে এসেছি আর এখানে মেখে নিচ্ছি ক্রিম। কালকে রাত্রে পুচকুদের খাওয়া বাসনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মেজে নিলাম। আজকে হলো ২৯ তারিখ ভোটের দিন। ভাবলাম যে একটু হরলিক্স খেয়ে ভোট দিতে যাবো। ওমা দুধটা ফোটাতে গিয়ে দেখি সে কেটে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আরেকটুখানি ভিনিগার দিয়ে পুরোপুরি ছানাটা কাটিয়ে নিলাম। পুচকুদেরকে আগে আমি সকালবেলা অল্প করে ভাত দিতাম কিন্তু ওরা দেখছি ভাত খেতে চায় না, তাই এখন সকালবেলা বিস্কিট খাইয়েই ওদেরকে রেখে দিই। হরলিক্স খাওয়া তো আমার কপালে আর জুটলো না, তাই জন্য আমি কলা খেয়ে ভোটার কার্ডটা নিয়ে নাচতে নাচতে চলে গেলাম ভোট দিতে। আর এই নতুন হরলিক্সটা আমি কিনেছি হলো কালকে। আমার তো মন প্রাণ এই হরলিক্সের মধ্যেই পড়ে আছে, তাই আমি আর অপেক্ষা না করে একটা গুঁড়ো দুধ নিয়ে চলে এসেছি হরলিক্সটা খাবো বলে। কোনো নতুন জামা কাপড় বা নতুন খাওয়ার জিনিস থাকলে আমার আর মন কোনো দিকে কাজ করে না, আমার খালি মনে হয় ওই জিনিসটা আমি কখন ইউজ করব। হরলিক্সটা করে ঠান্ডা হতে দিলাম, দিয়ে চলে আসলাম পুজো দিতে। প্রথমেই গোপলুগুলোকে স্নান করিয়ে নিলাম আর পুজো দিতে বসে দেখছি বাতাসা শেষ হয়ে গেছে, আবার কৌটোর মধ্যে ঢেলে নিলাম। কালকে থেকে যেই জিনিসে মন পড়ে আছে এখন সেটাই খাওয়ার পালা। খেয়ে তো বেশ ভালো লাগলো। এটা হলো ওমেন্স হরলিক্স, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে আমি প্লেন হরলিক্সটা খেয়েছি, ওটা আমার অতটাও ভালো লাগতো না, তাই আমি ভাবলাম এটাই ট্রাই করি। তারপর আমি আবার করতে চলে এসেছি সেই পছন্দের কাজ, বাসন মাজা। বাসন মাজতে আমি খুবই ভালোবাসি। তোমাদের যদি কারোর বাসন মাজার লোক দরকার হয় আমাকে ডেকে নিয়ে যাবে। আর এইদিকে চলছিল গান, তাই কুলফিও আমার সাথে নাচতে চলে এসেছে, তাই ভাবলাম কুলফির সাথে একটু নেচে নিই। এখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, এই জন্য পুচকুদের খুবই লোম উঠছে, তাই দুদিন অন্তর অন্তর আমাকে চাদরটা পাল্টাতে হচ্ছে। চাদরটাকে তুলে রাখলাম, আজকে আর কাচতে দেবো না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই কালকে কাচতে দেবো। আর মাছগুলোর কাণ্ড দেখো, আমি যে অ্যাকুরিয়ামের সামনে যাই ওরাও দৌড়ে দৌড়ে খেতে চলে আসে, আমি আবার পিছিয়ে গেলে ওরাও পিছিয়ে যায়। আজকে বিশেষ কিছু রান্না বান্না নেই, আজকে হবে আলু পটলের তরকারি আর ডিম সেদ্ধ। এই আলু পটলের তরকারিটার মধ্যে আমি একটুখানি সাদা জিরে দিই আর দিই একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। দারুণ টেস্টি লাগে আমার এই তরকারিটা। কদিন ধরে আমার জলটা একদমই কম খাওয়া হচ্ছিল, তাই জন্য রান্নাটা বসিয়ে আমি আগে জল ভরে নিলাম। পুচকুরা তো অন্য তরকারি দিয়ে ভাত খায় আর ওরা যেহেতু অনেকটা সকালেই বিস্কুট খেয়েছিল, তাই জন্য ওদেরকে আগে আগে খেতে দিয়ে দিয়েছি। আর আমার চাল্লুর অবস্থা দেখো, সবাই খাবে লাস্টে ও খাবে, তাই ও হাত পা গুটিয়ে বসে আছে। আর প্রত্যেকদিন রান্না করতে করতে তো আমি এই পছন্দের সিরিয়ালটা দেখি। আজকে ভেবেছিলাম পুচকুদের এরকম দৌড়ে দৌড়ে আসার একটা স্লো মোশন ভিডিও করব। ও বাবা, চার্লি আর কুলফি দৌড়ালো, রকি তো গেলই না। কালকে রাত্রে একটু ডাল সেদ্ধ ছিল, ওটাও আমি আলু পটলের তরকারিটার সাথে নিয়ে নিয়েছি। আমি হলাম এইরকম ব্যক্তি, যেদিন শাকসবজি রান্না করি সেদিন মাছ মাংস খেতে ইচ্ছা করে, আর যেদিন মাছ মাংস রান্না করি সেদিন শাকসবজি খেতে ইচ্ছা করে। অ্যাকুরিয়ামের লাইটটা বন্ধ করে দিলাম, কারণ বেশিক্ষণ অ্যাকুরিয়ামের লাইট জ্বালিয়ে রাখলে শ্যাওলাটা তাড়াতাড়ি পড়ে যায়। তখন তো আর বিছানার চাদরটা পাতিনি, এখন খেয়ে এসে বিছানার চাদরটা পেতে চলে গেলাম ভাত ঘুম দিতে। ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি আর সন্ধে দিয়ে নিয়ে বসেছি আমি দই আর ফল। মুসম্বি লেবুটা খেতে গিয়ে তো আমি একদমই কেঁদে ফেলছিলাম, কারণ সে কেমন জানি এটা খেতে, না টক না মিষ্টি। তারপরে আমি টুকটুক করে বেদানা খেয়ে নিলাম। বেদানা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু বেদানা ছাড়ানো কিন্তু বেশ বেদনাদায়ক। তারপরে এখানে পুচকুদেরকে একটু দই খাইয়ে দিয়েছি, ওরা দই আর আইসক্রিম খেতে খুব ভালোবাসে। কালকের কিছু কেচে রাখা জামা কাপড় ছিল, তারপরে ওগুলো একে একে তুলে রাখলাম আর তরকারিটাকে ফুটিয়ে নিলাম। ভোটের দিন ছিল একটা ছুটি ছুটি আমেজ, আর আমার তো এই আলু পটলের তরকারি আর খেতে ইচ্ছা করছিল না। অনেক কষ্টে অনেক দোকান খুঁজে খাজে আমার একটা বন্ধু আমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে দিয়েছে। আর আমার হাসি খান দেখতে পাচ্ছ, আমি তো কি খুশি হয়েছি, কারণ কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না। আর যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা না পেলে তো মন ভালো থাকে না।